বাড়িতে প্রথম ইলিশ আসলে যে পদটার কথা মনে পড়ে সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তবে সর্ষে ইলিশ করতে গেলে কত পরিমাণ সর্ষে দিলে সেই সর্ষে ইলিশের স্বাদ বহু গুণ হয় সেটাই আজকে আলোচনা করব। তো বাজারে এখন সেরকম ইলিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু জামাই ষষ্ঠীর সুবাদে বাবা এত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলো জামাইকে খাওয়াবে বলে। আর মাও রান্না করতে বসে পড়লো, তার আগে তো মাছটা কাটতে হবে। তো মাছ কাটাটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি, কিন্তু বটিটা একটু অসুবিধা করলেও মাছ কাটাটা কিন্তু সঠিকই হয়েছিল। চলো মাছের মাথার ভেতর যে অংশগুলো থাকে সেটা ফেলে দিতে হবে, যাতে তিতকুটে ভাবটা না আসে। এতে করে কিন্তু মাছের তিতকুটে ভাবটা চলে আসে, তাই অবশ্যই এই অংশটা ফেলে দেবে। এরপর ভালো করে ধুয়ে নিতে হবে, 3 থেকে 4 বার একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে সর্ষে ইলিশের জন্য যেটা মেনলি দরকার, কতখানি সর্ষে দিতে হবে চলো দেখিয়ে দিই। প্রথমে 2 চামচ মতো কালো সর্ষে আর 2 থেকে আড়াই চামচ মতো পোস্ত অ্যাড করা হয়েছে। এখানে চাইলে তোমরা সাদা সর্ষে দিতে পারো, সেখানে 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে দিতে পারো। আর পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবে যাতে তিতো ভাবটা না আসে। চলো জল দিয়ে ভালো করে একদম স্মুথ ভাবে বেটে নিতে হবে। বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কাজু বাদাম বাটা দিতে পারো, তো আমরা এখানে কাজু বাদাম বাটা দিইনি। একদম অথেন্টিক বাঙালি যে সর্ষে ইলিশ খায় সেই স্টাইলে কিন্তু মা আজকে রান্না করেছে। আর মায়ের হাতে রান্না কিন্তু অসম্ভব টেস্টি হয়, যে কোনো রেস্টুরেন্ট, হোটেল, যে কোনো অনুষ্ঠান বাড়িকেও ফেল করে দেয়। আর অবশ্যই এটা দেখবে যে সর্ষেটা বাটার পর ছাঁকনিতে করে ছেঁকে নেবে, এতে করে সর্ষে যে তিতকুটে ভাবটা বা ছিবড়ে যে অংশটা থাকে সেটা না আসলে তিতকুটে ভাবটা একদম হয় না। আর এরপর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর সাথে কাঁচা লঙ্কাটাকে বেটে নেওয়া হয়েছে, সেই বাটাটা দেওয়া হয়েছে। সাথে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল। কাঁচা মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই মাছ কিন্তু ভাজা হবে না, ভাজলে কিন্তু মাছের যে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, তাই একদম কাঁচা মাছ দেওয়া হয়েছে। আর এরপর সোজাসুজি কড়াই দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে বসিয়ে দিতে হবে। তো মা ভুলে গিয়েছিল স্বাদ মতো লবণ অ্যাড করতে, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতো। একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখলেই মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তবে এখানে কিন্তু ফোড়ন এখনো দেওয়া হয়নি, সেই ফোড়নটাই দেওয়া হবে। তো এখানে একটু অন্যভাবে করা হয়েছে, ফোড়নটা পরে দেওয়া হয়েছে। তো চলো মাছ সিদ্ধটা একদম হয়ে গেছে। এরপর একটা অন্য পাত্রে রেখে দেওয়া হলো। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে লেগে থাকা যে মশলাটা ছিল সেটা একদম ফেলা যাবে না, তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা যে জলটা ছিল সেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর কড়াইটা পরিষ্কার করে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করা হলো, 2টো শুকনো লঙ্কার সাথে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে। তো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে জাস্ট কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করা হলো, এবং লো ফ্লেমে কিন্তু অ্যাড করবে, যে লঙ্কার গুঁড়োটা সেটা পুড়ে যেতে পারে। তো চলো মোটামুটি সিদ্ধ করা মাছটা ছিল সেটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের অসম্ভব সুস্বাদু সর্ষে ইলিশ। সাথে অল্প একটু মিষ্টি অ্যাড করা হলো, যাতে যে টমেটোটা ইউজ করা হয়েছে এবং সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দরকার, তো সেটাই দেওয়া হয়েছে। একটু ফুটিয়ে নেওয়া হয়েছে। তো অনেকেই টমেটোর বদলে টক দই দিতে চাও তারা দিতে পারো, এটা কোনো প্রবলেম না, টক দই বা টমেটো ইউজ করতে পারো। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিতে হবে অবশ্যই, স্বাদ আর গন্ধ আনতে গেলে এটা অবশ্যই দিতে হবে। তো একটু ফুটিয়ে নিলে কিন্তু আমাদের সর্ষে ইলিশটা একদম রেডি। দেখতেই পাচ্ছ অসম্ভব টেস্টি, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, আর গলা দিতে গিয়ে তো মনেই পড়ে যাচ্ছে স্বাদটা। যেমন মাছটা নরম হয়েছিল, তেমনি যে সর্ষে ইলিশের স্বাদ এত সুস্বাদু হয়েছিল যে কি বলতেই পারছো। কিছুক্ষণ ফোটানোর পর রেখে দেওয়া হয়েছিল এবং ওপরে একদম তেল ভেসে উঠেছে। আমাদের মাছটা কিন্তু একদম কমপ্লিট। ভীষণ টেস্টি হয় সর্ষে ইলিশ, তো এমনি সুস্বাদু হয়, কিন্তু মা যেভাবে রান্না করলো সেই পদ্ধতিতে রান্না করলে এই স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর কিছুই না, একদম নামিয়ে নেওয়া হলো। আর গরমা গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ হলে খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়ে ওঠে, আর কিচ্ছু লাগে না। ইলিশ মাছের স্বাদ তো অতুলনীয় হয়, আর সাথে পদ্মার ইলিশ হলে তো কথাই নেই। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর ইলিশ মাছের কোন পদটা তোমাদের পছন্দ জানাতে একদম ভুলো না। আর এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ সবার সাথে শেয়ার করো। যারা পেজটিকে এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও।
যে সমস্ত বন্ধুরা ইউটিউবে আছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।